ঘটনাটা ঘটেছে নিতম অঞ্চল মুরাতিপুর বাজারে বাদশাহী রোডে। রাত্রের দিকে প্রাণীটা অ্যাক্সিডেন্ট হয় এবং প্রাণীটা রাস্তার মাঝখানে পড়ে থাকে মৃত। শফিউল আলমের নজরে পড়ে, উনি আমাকে বলে ওনার খবর পেয়ে তড়িঘড়ি আসি। রাস্তার বাজার এবং গ্রামে কত কুকুরদের সেবা শুশ্রূষা করে থাকে এবং খাবার দিয়ে থাকে। এইভাবে প্রাণহানি হচ্ছে শুধু ড্রাইভারদের গাফলতির কারণে। ওনারা যদি একটু দেখে শুনে গাড়ি চালায় তাহলে প্রাণীগুলো বেঁচে যায়। আজকে পথ সার্ভিয়ারটাকে তুলে নিয়ে তার সমাধিস্থ করা হলো। মুরাতিপুর বাজারে এসে দেখলাম একটা প্রথম কুকুর মারা যায়। তারপর আমির শেখ নামে একটা পশু প্রেমী ওনাকে খবর দেওয়া হয়। উনি এসে 3-4 জন নিয়ে এসে ওকে ভালোভাবে সমাধিস্থ করে। আমার বক্তব্য হচ্ছে এটা যে সমস্ত ড্রাইভাররা রাস্তার যে গাড়ি চালাচ্ছেন গাড়িটারা বা অন্য তারা যেন সঠিকভাবে দেখে শুনে চালায়। যে কাজটা করছে আমির শেখ পশু প্রেমী সমাজের মধ্যে খুব ভালো কাজ। এরকম আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এই কাজের জন্য সহযোগিতা করা দরকার। আমার নাম শেখ একটি অবলা প্রাণী কত কুকুর মুরাতিপুর বাজার ঢাকা আছে। রাত্রের দিকে অ্যাক্সিডেন্ট হয়, প্রাণীটা মারা যায় এবং অ্যাক্সিডেন্ট হয়তো মানুষ দেখতে পারে না, যেমন অ্যাক্সিডেন্ট করে ঘটনাটা হচ্ছে মুরাতিপুর বাজারে। অবলা প্রাণী কত কুকুর এইভাবে প্রাণহানি হচ্ছে শুধু ড্রাইভারদের গাফলতির কারণে। ওনারা যদি একটু দেখে শুনে গাড়ি চালায় তাহলে প্রাণীগুলো বেঁচে যায় এবং যদি প্রাণী বেঁচে থাকে অ্যাক্সিডেন্ট হয়ে, কিন্তু প্রাণীটা চিকিৎসা পর্যন্ত করে না, কিন্তু ড্রাইভাররা গাড়িটা দাঁড় করিয়ে প্রাণীটিকে তুলে নিয়ে চিকিৎসাও করে না এবং যদি প্রাণীটা মারা যায় সেই প্রাণীকে কিন্তু তুলে নিয়ে তার সমাধিস্থ করে না এবং এই প্রাণীটা যদি রাস্তার মাঝখানে যদি পড়ে থাকে, প্রত্যেকটা গাড়ি মোটরসাইকেল উল্টো সাইড দিয়ে দেয়, উল্টো সাইড দিয়ে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হলে সেই ফ্যামিলিটা একটা বড় ধরনের বিপদে পড়ে। যেমন তার একটাই ইনকাম, সেই অ্যাক্সিডেন্ট হলে তার পা হাত যদি ভেঙে যায়, তার যদি মৃত্যুবলিত হয়ে যায় তাহলে সেই ফ্যামিলিটা শেষ হয়। এরকম প্রাণী যদি রাস্তার মাঝখানে যদি পড়ে থাকে, অবশ্যই প্রত্যেকটা মানুষকে একটা কথা বলবো, রাস্তা থেকে তুলে নিয়ে সমাধিস্থ করবেন, না পারলেও অন্তত রাস্তার সাইড করে দিলে তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম হবে। এবং এই ধরনের প্রাণী যদি রাস্তায় মাংস গলে পোকামাকড় যদি তার মাংসের মধ্যে বসে থাকে, সেই পোকামাকড় কিন্তু খাবারের দোকানে যায়, খোলা খাবারে বসে এবং সেই খাবার কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা দোকানে খাবার কিনে খাই, কিন্তু আমাদের সেইভাবে পড়ে আমাদের শরীরের মধ্যে রোগ ছড়ায়, কিন্তু এইভাবে মানুষ কিন্তু আস্তে আস্তে রোগে আক্রান্ত হয়। তাই এই ধরনের প্রাণী যদি তুলে নিয়ে তার মাটির মধ্যে মেডিসিন দিয়ে যদি পুঁতে সমাধিস্থ করায় তাহলে সে পোকামাকড় কিন্তু হবে না। কিন্তু এই প্রাণীগুলো এইভাবে প্রাণহানি হচ্ছে। শুধু ড্রাইভারদের একটাই কথা বলবো, আপনারা অবলা প্রাণী একটু দেখে শুনে গাড়ি চালাবেন, তাহলে প্রাণীটা বেঁচে যাবে। আজকে মুরাতিপুর বাজারে কয়েকটা যুবক মিলে সেই প্রাণীটিকে তুলে নিয়ে তার মাটির মধ্যে সমাধিস্থ করা হলো এবং মেডিসিন দিয়ে। আর এইখানে যে প্রাণীগুলো যে আছে মুরাতিপুর বাজারে প্রত্যেকটা মানুষ দেখভাল করে এবং খাবার দেয়। আমার নাম আমির শেখ, পশ্চিমবঙ্গ মুরাতিপুর।